আজকের দিনটা মেঘলা আছে। তো এই দিন সকাল সকাল বের হলাম অনেক দিন পরে। 5 জনা চলে আসলাম। তবে গাড়ি আরেকটা থাকার কথা ছিল এদিকে। দেখি কোথায় আছে। ওই যে পাওয়া গেছে গাড়ি। এই তো সায়েম। সায়েম, তোদের গাড়ি কোথায়? ওই তো গাড়ি এখানে। ওকে। মুরব্বী। সকাল সকাল আর এই সুন্দর একটা রাস্তা, আবারও চলে আসলাম। বাহ, ডাঙ্গার এই রাস্তায় সকাল সকাল চলে আসলাম। সে একটা ফিল পাওয়া যাবে আশা করি। এখন নাস্তা করি নাই, কারণ আমরা আসার পথে করব। আগে যাচ্ছি। আসলে এমন রাস্তা পেলে তো কোনো কথাই নাই। আর সকাল ঘুম থেকে ওঠার পরে এমনি তো হাইওয়ে একটুটা কিছুটা ফাঁকা থাকে, সকাল সকাল 6টার পর থেকে এতটা থাকে না। কিন্তু এখন এই রাস্তা এত অনেকটা ফাঁকা। ওদের গাড়িটি একটু আসুক, একা একা যাইতে ভালো লাগতেছে না। এটা হলো 5 জনা থেকে যে ডাঙ্গার রাস্তা, সেই রাস্তাটা। আমরা আছি ডাঙ্গা, কিন্তু এখন হঠাৎ করে আমাদের আরেক প্ল্যান হলো। ডাঙ্গা আসার পর সায়েম বলতেছে যে ওর আসলে একটা ডিভাইস ক্যামেরা, ওটা ওর বাসায় রাখা, মানে ঢাকায় যেখানে থাকে। এই তো এবার ডাঙ্গা থেকে কাঞ্চন ব্রিজের রাস্তায় ঢুকে গেলাম। সামনে কাঞ্চন ব্রিজ টোল প্লাজা। ও, অনেকটা জাম শেষ করার পর আমরা এখন আসছি কাঞ্চন ব্রিজে। আমাদের সকালে 6, সাড়ে 6টার দিকে মনে হয় আমরা রওনা দিলাম, বাইক নিয়ে বের হলাম। আর এখন বাজে 7টা 48, প্রায় 8টা বাজতেছে। কিন্তু এখনও নাস্তা করি নাই। নাস্তা করব আগে, ঢাকা যাই হয়তো বা ব্যাক করার সময়। বললাম আমরা 300 ফিট রাস্তায়। ও শান্তি। কিন্তু আমরা হয়তো বা ইয়াতে পর্যন্ত যাব না, কুড়িল পর্যন্ত যাব না। আমরা কুড়িলের আগে যে 300 ফিট দিয়া বাম দিকে ঢুকে আমরা বসুন্ধরা এরিয়াতে ঢুকে যাব। এটা নতুন নাম দিল জুলাই 37 এক্সপ্রেসওয়ে। আগে হয়তো অন্য নাম ছিল, কিন্তু ওই বিআরটিসি বাস। সকালে বের হওয়ার সময় তো ততটা প্ল্যান ছিল না, শুধুমাত্র 5 জন আসা পর্যন্ত প্ল্যান। তো তারপরে এই শাহপ্রতাপ থেকে মাত্র 1 লিটার তেল নিলাম, নিয়ে চলে আসলাম। আসার পরে যখন ডাঙ্গা আসার পরে আবার প্ল্যান চেঞ্জ হলো। তো পরে আসার পথে আবার ইয়াতে পেলাম ও নারায়ণগঞ্জ, রূপগঞ্জের দিকে আরেকটা পেট্রোল পাম্প পেলাম ছোটোখাটো। তো ওইখান থেকে আবার তেল নিয়ে নিলাম। ইনশাল্লাহ ব্যাক করতে পারবো যে তেল আছে। এইসব রাস্তার মধ্যে আপনাকে অবশ্যই লুকিং গ্লাসগুলো নিজের দিকে না রেখে অবশ্যই ভালোভাবে সেট করে নিতে হবে, কারণ হুটহাট বাইক বা গাড়ি, যে কোনো গাড়ি চলে আসতে পারে। লুকিং গ্লাসের দিকে অবশ্যই মনোযোগ রাখতে হবে। ও, এখনও বৃষ্টি আসে নাই, কিন্তু যেরকম মেঘলা সকালে ভাবছিলাম বৃষ্টি আসবে, তারপরে মধ্যে আবার কিছুক্ষণ আগেও রোদ ছিল। আসলে বাইক নিয়ে বের হলে কোনো টার্গেট লাগে না, কোনো লক্ষ্য লাগে না, কোনো উদ্দেশ্য লাগে না। গাড়িতে তেল আছে, সরি, পকেটে টাকা আছে, তেল ঢুকাও, তারপরে যেখানে উদ্দেশ্য সেখানে যাও। সামনে কুড়িল, বাম দিকে বসুন্ধরা এরিয়া, ডানে বড়ুয়া সড়ক। তো আমরা এখন বাম দিকে ঢুকবো বসুন্ধরা এরিয়াতে। এখানে কাজ চলমান আছে। বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে, আর আমরাও চলে আসলাম ঠিকঠাক মতো। এই যে বাসা। তো এখন আর ওই যে সামনের যে বাসাটা, ওইটা হলো অমর সানি আর মৌসুমী যে নায়িকা, ওদের বাসা। এই তো দুই সুন্দরীকে নিয়ে আমরা দুই ভাই এবার যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে।
ও পিছনে একটা হেলমেটটা, আরেকটা হেলমেট আছে, কালকে আমাদের যেতে হবে, আরেকটা ট্যুর আছে, এই জন্য আরেকটা হেলমেট নিয়ে নিলাম এক্সট্রা। অবশ্য গাড়ি কালকে 3টা যাবে, 6 জন, হেলমেট 6টা, বাসায় আরও আছে 2টা, 5টা ম্যানেজ হয়েছে, হবে 6 জন, 5টা একটা সমস্যা নেই। এই তো। তো এবার আমরা রওনা দিচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। 300 ফিট থেকে পরে আমরা কাঞ্চন ব্রিজ হয়ে তারপরে আমরা ডাঙ্গা রাস্তা দিয়ে চলে যাব, 5 জোনা দিয়ে চলে যাব নরসিংদীতে। এখন 8:30, আমাদের টার্গেট 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যেতে পারবো আশা করি, বাকিটা আল্লাহ ভরসা। আমরা সামনের যে গেট, ওই গেট দিয়ে বের হয়ে যাব। এই তো, এবার আমরা ঢুকে পড়লাম 300 ফিট রাস্তায়। এই 300 ফিট রাস্তা দিয়ে আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব, তারপরে যে এই মেলার যে রাস্তাটা, ওই ওই রাস্তা দিয়ে ডাঙ্গা হয়ে তারপরে চলে যাব আমরা 5 জোনা হয়ে নরসিংদীতে। তো এই যে সামনে কাঞ্চন সেতু। 300 ফিট একটা ব্যস্ততম একটা রাস্তা, গাড়িগুলো অনেক স্পিডে এবং চলতে আছে, এখানে কোনো জাম নাই, কোনো নাই। এই যে বিলবোর্ডে দেওয়া আছে বাইকের স্পিড 60, ট্রাক বাস এগুলো 70-80 এরকম স্পিড। খুবই ব্যস্ততম একটা রাস্তা। এই সামনে কাঞ্চন সেতু, কাঞ্চন সেতু পর্যন্ত রাস্তা ভালো, তারপরে কাঞ্চন সেতু সেতু থেকে যে মানে কাঞ্চন ব্রিজের পর থেকে যে সোজা রাস্তা, ওই একটা গেছে বুলতা ব্রিজ, ওইদিকে রাস্তা কাজ চলতেছে, প্লাস বেশি সময় লাগবে না। কত 10 মিনিট মনে হয়, 10 মিনিট হয় নাই, বের হয়েছি। 300 ফিট রাস্তা অতিক্রম করার পর আমরা এবার চলে আসলাম কাঞ্চন ব্রিজ। এই তো সামনে কাঞ্চন ব্রিজ, আমরা এখন কাঞ্চন সেতুর উপরে আছি। সামনে কাঞ্চন সেতুর যে টুল প্লাজা, এই রাস্তার কাজ চলতেছে, আগামী 1 বছর পর অনেক রাস্তা উন্নত হয়ে যাবে, কারণ অনেকগুলো রাস্তার কাজ ছিল আগে, ওইগুলো আমাদের দেশের এই অবস্থার জন্য অনেক বন্ধ ছিল, তারপর নতুন করে আবারও কাজগুলো শুরু হয়েছে। তো এই তো ঢুকে গেলাম ডাঙ্গার রাস্তায়, এই রাস্তায় ডাঙ্গায় যাব। ডাঙ্গা, হ্যাঁ বাড়ি তো এই রাস্তায় ছিল না, হয়তো আরেকটু সামনে। তো এই রাস্তাটা একবারে একটু খারাপই, সামনে একটা বাজার আছে কি জানি, ওই পর্যন্ত রাস্তাটা একটু খারাপ, তারপরে আবার ওইখান থেকে কিছুটা ভালো, তারপরে ডাঙ্গা রাস্তা তো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ চলে আসছি বাড়িটা, ওই যে এই যে পুকুরটা ওনাদের অবশ্য, কোটি কোটি টাকার সম্পত্তি, কি সুন্দর বাড়ি, জীবনে এরকম একটা বাড়ি হলো আর কি লাগে বলেন। বাড়ির যে এটা অনলাইনে অবশ্য আছে, গুগল ছবিটা অনেক সুন্দর। এই যে ওয়াও গেট, ও সেই গেটের মধ্যে এম লেখা কেন? বাড়ি তো আমার না। ও আচ্ছা, ওনার নাম হয়তো বা কারোর নাম হয়তো বা এম, এম দিয়ে শুরু, আমি ভাবছি ফার্স্টে আমার নামের অক্ষর বাড়ির সামনে, কারণটা কি? ও খালপার কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ও আচ্ছা, রূপগঞ্জে পড়ছে না? এটা কি স্কুলের মাঠ না কিসের মাঠ? মাঠটা তো সুন্দরই। এই টেসলা সাইডে। ও বিবার খালপার বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, আনসার আলী সুপার মার্কেট না? ওকে, এবার চলে আসলাম ডাঙ্গা, সামনে ডাঙ্গা বাজার।
আমরা এবার ডাঙ্গা বাজার থেকে পাঁচদুনা যাচ্ছি। এই ডাঙ্গা বাজারের এই রোড দিয়ে, মানে যেভাবে অন্ধকার করছে, যদি বৃষ্টি একবার নামে কমপক্ষে 1-2 ঘন্টা থাকবেই মনে হচ্ছে। কিছুটা বাতাসও, গাড়ি টান দিলে মানে বাতাসে গাড়ি নড়তেছে, অনেকটা বাতাস, গাড়ি টানাই যাচ্ছে না। বাইক শুধু এই যে টান দিলে এইভাবে নড়তেছে। ও, শেষ পর্যন্ত বৃষ্টি চলেই আসলো, অনেকগুলো ফুটা পড়তেছে শরীরে, মনে হচ্ছে কাভার করতে পারবো না। পর্যন্ত বৃষ্টি শুরু হয়ে গেল। পাঁচদুনা এই বৃষ্টি কয়েকটা ফুটা পড়ার পর ভাবলাম পাঁচদুনা না থামি চলে যাই সাহেব প্রতাপ গিয়ে নাস্তা করব, কিন্তু পাঁচদুনা পার হওয়ার পরই বৃষ্টি আরও বেড়ে গেছে। তো যাই হোক, সামনে সাহেব প্রতাপ, আগে সাহেব প্রতাপ পর্যন্ত যাই। এখানে একটা হোটেলে থামলাম, দেখি পরোটা আছে কিনা, কারণ আমরা যেহেতু পরোটা খাবো, নাস্তাটা করব। এই তো চলে আসলাম এখন, আগে নাস্তা করবো এখন, তারপরে আবার চলে যাবো। এর নাস্তা করা শেষ, এবার যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এটা হলো সাহেব প্রতাপ মোড়। এই মোড়ের এই চত্বরের ইয়াটা চেঞ্জ করছে, এখানে এখন ব্যানানা দিছে, সুন্দর লাগতেছে, ভালোই। তো যারা যারা পুরো ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।